প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী থেকে আমরা এখন জানিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত। মক্কা হইতে মুসলমানগণকে মদিনায় পাঠাইয়া দিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লইয়া তাহার নিজের হিজরত সম্পর্কে আল্লাহর আদেশের অপেক্ষা করিতে লাগিলেন। পক্ষান্তরে কুরাইশগণ দেখিল যে মক্কা হইতে সমস্ত মুসলমান মদিনায় গিয়া সমবেত হইয়াছে, মদিনার কিছু সংখ্যক লোকও মুসলমান হইয়াছে। এখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মদিনায় যাইতে পারিলে মদিনার মুসলিমগণ দস্তুর মতো একটা শক্তিতে পরিণত হইবে এবং তাহা ক্রমান্বয়ে মক্কার প্রতি একটা হুমকি হইয়া দাঁড়াইবে। সুতরাং তাহারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করিল এবং তাহা অতি দ্রুত সাধন করার জন্য সিদ্ধান্ত নিল। এই হত্যা পরিকল্পনার প্রধান উদ্যোক্তা ছিল আবু জেহেল। হত্যাকাণ্ডের জন্য যাহাতে কোনো একটি গোত্র দায়ী না হয়, সেজন্য প্রত্যেক গোত্র হইতে একজন করিয়া যুবকের সমন্বয়ে একটি সম্মিলিত দল গঠন করা হইল। উহারা যেভাবে হোক হুজুরকে হত্যা করিবে বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইল এবং হত্যাকাণ্ড সেদিনই রাতের শেষ ভাগে সংঘটিত করার সময় নির্ধারণ করিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন পূর্ব হইতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর নিকট অনুমতি চাহিতেছিলেন, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে শুধু এ কথা বলিয়া বিরত রাখিয়াছিলেন, যখন সময় হইবে আমরা তখনই মদিনা রওনা হইব। যেদিন কাফিরগণ উল্লেখিত সিদ্ধান্ত গ্রহণ করিল, ওই দিন আল্লাহর তরফ হইতে ফেরেশতা জিবরাইল আসিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ হইতে আপনার প্রতি হিজরতের অনুমতি দেওয়া হইয়াছে। ওই দিন সন্ধ্যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গৃহে গমন করিয়া তাহাকে এই সংবাদ প্রদান করিলেন যে, হে আবু বকর, আল্লাহর তরফ হইতে আমার প্রতি হিজরতের নির্দেশ দেওয়া হইয়াছে, তুমিও আমার সঙ্গে চলিবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা হইলেন। তিনি লাখো শুকরিয়া জ্ঞাপন করিলেন আল্লাহর দরবারে। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার হিজরতের সঙ্গী হিসাবে যে তাহাকে মনোনয়ন করিয়াছেন, ইহাই ছিল তাহার আনন্দের প্রধান কারণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী ও কন্যাগণ একান্ত গোপনভাবে তাহাদের যাত্রার আয়োজন করিতে লাগিলেন, যেন প্রতিবেশীগণ এই সম্পর্কে কিছুই জানিতে না পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গৃহ হইতে স্বগৃহে ফিরিয়া আসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট তাহার হিজরত করিবার বিষয় ব্যক্ত করিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাপেক্ষা বিশ্বাসী ও বিশ্বস্ত লোক মনে করিয়াই মক্কার কাফিরগণ তাহার নিকট তাহাদের মূল্যবান দ্রব্যসমূহ গচ্ছিত রাখিত। হিজরতের আদেশ প্রাপ্ত হওয়ার পর ওইসব ধনরত্ন কাহার নিকট রাখিয়া যাইবেন তাহা চিন্তা করিতে লাগিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আমার নিকট গচ্ছিত দ্রব্যসমূহ তোমার নিকট রাখো। রাত্রে তুমি আমার বিছানায় বিছানায় শুইয়া থাকিবে, যাহাতে কাফিরগণ আমার হিজরতের কথা বুঝিতে বা জানিতে না পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহার বাক্য শিরোধার্য করিয়া লইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানিতেন যে কাফিরগণ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণনাশের চেষ্টা চালাইবে। সুতরাং তাহার বিছানায় শয়ন করিলে তাহার জীবন বিপন্ন হওয়ার পূর্ণ সম্ভাবনা, কিন্তু তাহা সত্ত্বেও তিনি মৃত্যুকে উপেক্ষা করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে কাজ করিলেন। হিজরতের সকল আয়োজন সমাপ্ত করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা রাত্রে যথারীতি আপন গৃহে শয়ন করিলেন। কিছুক্ষণ পরে তিনি জানিতে পারিলেন যে
কাফিরগণ তাহার গৃহের চতুর্দিক পরিবেশন করিয়া আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও জানিতেন যে মক্কার কাফিরগণ তাহাদের রীতি অনুযায়ী রাত্রে কখনো কাহারও গৃহে প্রবেশ করিয়া তাহাকে হত্যা করে না। সুতরাং তাহারা যে রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করিবে না, এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। মধ্যরাত্রি অতিক্রান্ত হইলে তিনি নিদ্রা হইতে জাগরিত হইলেন। তাহার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জাগাইয়া সস্নেহে তাহাকে বলিলেন, আমার চাদর দ্বারা তোমার শরীর আবৃত করিয়া আমার শয্যায় তুমি শুইয়া থাকো। আমি আল্লাহ তাআলাকে তোমার রক্ষণাবেক্ষণে রাখিয়া যাইতেছি। ইহা বলিয়া তিনি হযরত আলীর নিকট হইতে বিদায় নিলেন। যাইবার কালে গচ্ছিত মালগুলি প্রকৃত মালিকের কাছে ফিরাইয়া দিতে বলিয়া গেলেন। রওনা হইবার সময় তিনি একখানা সবুজ চাদর নিজের পবিত্র অঙ্গে ব্যবহার করিলেন। গৃহের দরজায় উপস্থিত হইয়া দেখিলেন কাফিরদের দলনেতা খোলা তরবারি হাতে দাঁড়াইয়া আছে। তখন তিনি জমিন হইতে এক মুষ্টি ধুলা হাতে লইয়া সূরা ইয়াসিনের 3টি আয়াত পড়িয়া দম করিলেন, কাফিরদের দিকে নিক্ষেপ করিলেন এবং পরম নিশ্চিন্তে শত্রুদের মধ্য দিয়াই চলিয়া গেলেন। অতঃপর তিনি গিয়া সোজা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গৃহে উপস্থিত হইলেন। তিনি পূর্ব হইতেই প্রস্তুত ছিলেন। সুতরাং তাহারা ক্ষণকাল মাত্র বিলম্ব না করিয়া রাস্তায় বাহির হইয়া পড়িলেন। শোভে সাদেকের সঙ্গে সঙ্গে কাফিরগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করিয়া দেখিতে পাইল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় বিছানায় চাদর মুড়ি দিয়া শুইয়া আছেন। তাহারা উলঙ্গ তরবারি হাতে তাহাকে আক্রমণ করিতে যাওয়ার উদ্যোগ করিতেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহার মুখমণ্ডল হইতে চাদরখানা সরাইয়া দেখিলেন যে চারদিক খোলা তরবারি হস্তে হত্যাকাঙ্ক্ষী শত্রুর দল দাঁড়াইয়া আছে। তিনি একটু মুচকি হাসিয়া আবার চাদর মুড়ি দিলেন। বিছানায় এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শায়িত দেখিয়া কাফিরগণ যুগপৎ বিস্মিত ও অবাক হইয়া বলিল, মুহাম্মদ মন্তবলে নিজের চেহারা বদলাইয়া ফেলিয়াছে। অতঃপর তাহারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দেহের চাদরখানা সরাইয়া ফেলিল। তাহারা এবার সত্যই দেখিল যে হ্যাঁ, তাই তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয্যায় নাই। তখন তাহারা অত্যন্ত ক্রুদ্ধ হইয়া জিজ্ঞাসা করিল, মুহাম্মদ কোথায় আছে, বলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তিনি চলিয়া গিয়াছেন। তখন কাফিরগণ বলিল, কোথায় গিয়েছে বলো। আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, যেখানে তাহার যাওয়ার কথা ছিল। কাফিরগণ বলিল, কোথায় তাহার যাওয়ার কথা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, যেখানে তিনি গিয়াছেন। ইহাতে তাহারা অত্যন্ত রাগান্বিত হইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করিতে উদ্যত হইল। কিন্তু তাহাদের কতিপয় ব্যক্তি বাধা দিয়া বলিল, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করিয়া কোনো লাভ হইবে না। অতঃপর তাহারা সেখান হইতে বাহির হইয়া গেল। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লইয়া মক্কার 3 মাইল দূরে হেরা পর্বত গুহায় আশ্রয় নিলেন। যেহেতু তখন ভোর হইয়া গিয়াছিল, পর্বত গুহায় প্রবেশ করিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহাটি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতরে আহ্বান করিলেন। এতক্ষণ তিনি গুহার মুখে অপেক্ষা করিতেছিলেন। তিনি ভিতরে প্রবেশ করিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জানের উপর মস্তক রাখিয়া বিশ্রাম করিতে লাগিলেন। তাহার 2 চক্ষু মুদিয়া আসিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখিলেন গুহার ভিতর কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত রহিয়াছে। তিনি নিজের মাথার দিস্তা চিরিয়া উহা দ্বারা ছিদ্রগুলির মুখ বন্ধ করিয়া দিলেন। কিন্তু কাপড়ের অভাবে একটি ছিদ্র বন্ধ করা বাকি রহিল। তাই ওই ছিদ্রটির মুখ তিনি নিজের পা দ্বারা ঢাকিয়া রাখিলেন।
কিছুক্ষণ পরেই ওই ছিদ্রটির মুখে একটি বিষাক্ত সর্প আসিয়া হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু এর পদতলে দংশন করিল। উহার বিষের জ্বালায় তাহার সর্বশরীর জর্জরিত হইয়া গেল। কিন্তু তাহা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের ব্যাঘাত হইবে ভাবিয়া তিনি তাহার পা নাড়িলেন না। অসহ্য বিষের জ্বালায় তাহার চক্ষু হইতে এক ফোঁটা অশ্রু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পতিত হইল। তাহাতে তাহার নিদ্রা ভঙ্গ হইয়া গেল। চোখ মিলিয়া চাহিয়া তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর যন্ত্রণাকাতর চেহারা দেখিয়া জিজ্ঞাসা করিলেন, আবু বকর, তোমার কি হইয়াছে? তিনি ঘটনা খুলিয়া বলিলেন। শুনিয়া সঙ্গে সঙ্গে তিনি বিসমিল্লাহ বলিয়া তাহার পবিত্র মুখের লালা আবু বক্করের ক্ষতস্থানে লাগাইয়া দিলেন। আল্লাহর রহমতে সাথে সাথে বিষের জ্বালা উপশম হইয়া গেল। একাধারে 3 দিন 3 রাত্রি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে নিয়া এই গিরি গুহায় আত্মগোপন করিয়া রহিলেন। এই সময় আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু-এর পুত্র আব্দুর রহমান ও কন্যা আসমা বাড়ি হইতে গোপনে খাদ্যদ্রব্য নিয়ে আসিতেন এবং আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু-এর কৃতদাস আমের ইবনে ফাহিমা বকরি নিয়া জঙ্গলে আসিত ও তাহাদিগকে দুগ্ধ পান করাইত। আর আব্দুর রহমান সঙ্গোপনে আসিয়া তাহাদিগকে কুরাইশদের পরিকল্পনা জানাইয়া যাইতেন। ওদিকে মক্কার কাফিরগণ সর্বনাশ শিকার হাত হইতে ছুটিয়া পালাইয়াছে বলিয়াই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসন্ধানে চারিদিকে ছুটোছুটি শুরু করিয়া দিল। পাহাড় পর্বত বন জঙ্গল উপত্যকা সর্বত্র অনুসন্ধান করিয়াও তাহারা কোনো সন্ধান পাইল না। উহাদের একটি দল গাড়ে হেরার নিকটে আসিয়াও তালাশ করিতে লাগিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয়ে বিহ্বল হইয়া পড়িলেন এবং বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শত্রু যে একেবারে আমাদের নিকট আসিয়া পৌঁছিয়াছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, আবু বক্কর, ভয় পাইও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কাফিরগণ গুহার চারিপাশে ঘুরিয়া দেখিল, কিন্তু আল্লাহর অসীম রহমত ছিল তাহার প্রিয় নবীর উপরে। তাহারা গুহার ভিতরে প্রবেশ করিবার পর গুহার মুখে মাকুসা একটি জাল বুনাইয়া রাখিল এবং একটি কবুতর কিছু ধুলা আনিয়া ওই জালের উপর ছড়াইয়া দিল, যাহাতে জালটি পুরাতন বলিয়া অনুমিত হয়। কাফেরদের কেহ কেহ যখন গুহায় প্রবেশ করিয়া দেখিতে চাহিল, তখন তাহাদের এক ব্যক্তি বলিল, গুহার ভিতরে প্রবেশ করা বোকামি ছাড়া আর কিছু নহে। দেখা যাইতেছে গুহার মুখজোড়া মাকুসার পুরাতন জাল পাতা। উহার ভিতরে কোনো লোক প্রবেশ করিয়া থাকিলে নিশ্চয় ওই জাল ছিন্ন হইয়া যাইত। লোকটির কথার যুক্তি উপলব্ধি করিয়া কেহই আর গুহার ভিতরে প্রবেশ করিল না। অতঃপর তাহারা ব্যর্থ মনোরথ হইয়া সেখান হইতে প্রত্যাবর্তন করিল। অতঃপর কাফিরগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজিয়া বাহির করার জন্য পুরস্কার ঘোষণা করিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজিয়া কে ধরিয়া আনিয়া দিতে পারিবে, তাহাকে 100 উট পুরস্কার দেওয়া হইবে। পুরস্কারের কথা শুনিয়া সুরাকা বিন জোয়াসাম নামক এক ব্যক্তি তৎক্ষণাৎ অশ্বারোহণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালাশে বাহির হইল। এদিকে 3 দিন 3 রাত্রি অতিবাহিত হইবার পর রবিউল আউয়াল মাসের 1 তারিখ বৃহস্পতিবার রাত্রি শেষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ গিরিগুহা হইতে বাহির হইয়া মদিনার পথে পুনরায় যাত্রা শুরু করিলেন। বেশ কিছু পথ অতিক্রম করিয়া তাহারা ফজরের নামাজ আদায় করিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হিসাবে আমের ইবনে ফাহিমাকে এবং আবদুল্লাহ ইবনে আরাফাতকে পথ প্রদর্শক হিসাবে সঙ্গে লওয়া হইল। মোট এই 4 জনের কাফেলা যতদূর সম্ভব দ্রুত গতিতে পথ চলিতে লাগিলেন। তাহাদের কাফেলা যখন কিরদীদের নিকটবর্তী পৌঁছিয়া গেল, তখন দেখা গেল
সুরাকা অশ্ব হাঁকাইয়া দ্রুত বেগে তাহাদের দিকে ছুটিয়া আসিতেছে। হুজুর সাল্লাহ আলাইহাল্লাম একবার পিছনে ফিরিয়া তাকাইলেন এবং সুরাকার দিকে অঙ্গুলির দ্বারা ইশারা করিলেন। হঠাৎ তাহার অশ্বের পা মাটিতে বসিয়া গেল, আর এক পা ও সম্মুখে অগ্রসর হইতে পারিল না। সে তখন অন্য উপায় হইয়া হুজুর সাল্লাহ আলাইসাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করিল। অমনি অশ্বের পা মুক্ত হইল। কিন্তু তবু সুরাকা কুমতলবে আবার হুজুর সাল্লাহ সাল্লামের দিকে অশ্ব ছুটাইল। আল্লাহর কুদরতে পুনরায় তাহার অশ্বের পা মৃত্তিকায় আটকাইয়া গেল। অবস্থা প্রতিকূল দেখিয়া এইবার সে মক্কার দিকে প্রত্যাবর্তন করিল। অতঃপর হুজুর পাক সাল্লাহ সাল্লামের কাফেলা আরও কিছু দূরে অগ্রসর হইয়া মাবাদের মাতার তাঁবুতে গিয়া বিশ্রাম গ্রহণ করিল। মাবাদের মাতা চূড়ান্ত পথিকগণকে পানি পান করাইবার জন্য দরজার কাছে বসিয়া থাকিতেন এবং স্বহস্তে পানি পান করাইয়া তাহাদের তৃষ্ণা দূর করিতেন। এই বৃদ্ধার একটি শীর্ণ বকরি ছিল। বকরিটা সামান্যতম দুধ দিত, কিন্তু ওই দিন বকরিটা এত বেশি দুধ দিল যে উহা কাফেলার 4 জন এবং ওই বৃদ্ধা সকলেই তৃপ্ত সহকারে দুধ পান করার পরও বৃদ্ধার সমস্ত পাত্রগুলি দুধে পরিপূর্ণ রহিল। কাফেলা বিদায় হওয়ার পর মাবাদের পিতা যখন গৃহে ফিরিয়া এই দৃশ্য দেখিল, তখন সে বলিল, নিশ্চয় ওই কাফেলায় আল্লাহর নবী ছিলেন। আমি তাহার প্রতি ঈমান আনিলাম। হুজুর পাক যখন মদিনার নিকটবর্তী হইলেন, তখন বরিদাহ নামক এক ব্যক্তি 70 জন অশ্বারোহী লইয়া তাহাকে বন্দী করিতে অগ্রসর হইল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার পরিচয় জিজ্ঞাসা করিলে সে বলিল, আমার নাম বরিদাহ। শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসিয়া আবু বক্করকে বলিলেন, বরিদাহ শান্ত হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র বাণী বরিদাহর মনে জাদুর স্পর্শ করিল। তন্মুহূর্তে সে স্বীয় সঙ্গীগণ সহ কালেমা তাইয়্যিবা পাঠ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিল। ইসলাম গ্রহণ করিয়া বরিদাহ নিজের মাথার দিস্তার ছিঁড়িয়া এক টুকরো কাপড় তাহার বর্ষার অগ্রভাগে নিশানের ন্যায় বাঁধিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইসলামী পতাকা উড্ডীন করিয়া মদিনায় প্রবেশ করা উচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় আসিতেছেন তাহা পূর্বেই সেখানে প্রচার হইয়া গিয়াছিল। কাজেই মদিনাবাসী সকল মুসলমান প্রত্যহ সকালে মদিনার প্রান্তে কোবা পর্যন্ত আসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন প্রতীক্ষায় মরুপথের সীমান্তের পানে তাকাইয়া থাকিত, আর বিকাল বেলায় ভগ্ন হৃদয়ে গৃহে ফিরিয়া যাইত। একদা অনেক ইয়াহুদি ব্যক্তি তাহার গৃহের ছাদ হইতে বহুদূরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামী ঝান্ডা সহ আগমন করিতে দেখিয়া মুসলিমগণকে লক্ষ্য করিয়া চিৎকার দিয়া বলিল, ওই দেখো, যাহার জন্য তোমরা অপেক্ষা করিতেছ তিনি আসিতেছেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ জোহরের নামাজের পূর্বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দ্বার প্রান্তে কোবায় প্রবেশ করিলেন। ঝান্ডা হাতে বরিদাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। কোবা ও মদিনার অধিবাসীবৃন্দ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপুলভাবে সম্বর্ধনা জানাইয়া তাহাদের মাঝে বরণ করিয়া নিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা আগমনে তথাকার ঘরে ঘরে আনন্দের বান ডাকিল। রাস্তার উভয় পাশে এমনকি প্রত্যেকটি বাড়ির ছাদে উঠিয়া লোকজন হুজুরকে দেখিতে লাগিল। মদিনার বালক বালিকারা খুশির আধিক্যে গান গাইয়া তাহাকে অভ্যর্থনা জানাইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার ভক্তবৃন্দ সহ 14 বা কম বেশি দিন এখানে অবস্থান করিলেন। মুসলমানগণ নিজেদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইয়া অত্যন্ত আনন্দিত হইলেন এবং তাহাদের জীবনে এত নতুন
উদ্যম ও প্রেরণা অনুভব করিলেন। এক নতুন উদ্যম ও প্রেরণা অনুভব করিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় অবস্থানকালে মুসলমানদের নামাজ আদায়ের জন্য কুলসুম ইবনে হাকামের নিকট হইতে কিছু জমি ক্রয় করিয়া সেখানে একটি মসজিদ নির্মাণ করিলেন। ইহাই মুসলিম জাহানের সর্বপ্রথম মসজিদ। মানব শ্রেষ্ঠ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাধারণ শ্রমিকের ন্যায় এই মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করিয়াছিলেন। ইতোমধ্যে মক্কা হইতে হজরত আলী আসিয়াও এই মসজিদ তৈরির কাজে শরিক হইলেন। মসজিদের ভিত্তি স্থাপন করা হইলে ফেরেশতা জিব্রাইল আসিয়া কিবলার দিক নির্ণয় করিয়া দিয়া যান। কুবায় 14 দিন অবস্থান করার পর শুক্রবার দিন ফজরের নামাজ পড়িয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সঙ্গী এবং লোকজন সহ মদিনা অভিমুখে রওনা হইলেন এবং দ্বিপ্রহরের কিছু পরে তথায় উপনীত হইলেন। মদিনার বনু সালেমের মহল্লায় জুমার নামাজ আদায় করিলেন। জুমার নামাজের বাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা পুনরায় চলিতে লাগিল। কিছু দূর অগ্রসর হইয়া কাবিলায়ে মালেক ইবনে নাজ্জারের মহল্লা পর্যন্ত পৌঁছিয়াই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন বসিয়া পড়িল। পরবর্তীতে এখানে মসজিদে নববী প্রতিষ্ঠিত হইয়াছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটি বসিয়া পড়িলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া উঠিলেন, ইহাই উদ্দিষ্ট ঠিকানা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তাহার মাল সামান নিজের গৃহে নিয়ে গেলেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু এর সৌভাগ্য মদিনার মুসলমান দিগকে আশ্চর্যান্বিত করিল। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের মামার বংশধর। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে ওই নাম পরিবর্তন করিয়া নাম রাখা হইল মদিনাতুন নবী বা নবীর শহর। মক্কার যে সকল মুসলিম অধিবাসী তাহাদের জন্মভূমি পরিত্যাগ করিয়া হুজুরে পাকের সাথে বা আগে পরে মদিনায় আসিলেন, তাহারা মুহাজির নামে আখ্যায়িত হইল। আর ওই সমস্ত মুহাজিরগণকে মদিনার যে মুসলমানগণ সাদরে বরণ করিয়া লইয়াছিলেন এবং তাহাদেরকে নিজেদের সহোদর ভাতৃরূপে মনে প্রাণে আশ্রয়দান করিয়াছিলেন, তাহারা আনসার নামে পরিচিত হইলেন। রবিউল আউয়াল মাসের 21 তারিখ হুজুরে পাক যায়েদ ইবনে হারেস এবং আবু রাফের নিকট 500 দিরহাম ও 2টি উষ্ঠ অর্পণ করিয়া তাহাদিগকে মক্কা হইতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনকে নিয়ে আসিতে নিযুক্ত করিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্যেষ্ঠ কন্যা জয়নব রাদিয়াল্লাহু আনহাকে তাহার স্বামী আব্দুল আস মদিনায় আসিতে দিলেন না, কারণ তাহার স্বামী তখনও কাফির ছিলেন। আর দ্বিতীয় কন্যা রোকাইয়া ওই সময় স্বামী ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে আবিসিনিয়ায় অবস্থান করিতেছিলেন। অতএব তাহার দুই কন্যা উম্মে কুলসুম ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, স্ত্রী বিবি সাউদা, খাদেমা উম্মে আয়মন, জায়েদের বিবি জয়নাব এবং পুত্র ওসামা মদিনা গমন করিলেন। ইহা ছাড়া আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু, বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং তাহাদের মাতা উম্মে রাওমানও তাহাদের সঙ্গে মদিনায় গমন করিলেন। ইহারা সকলেই মদিনায় আসিয়া হারেস ইবনে নোমানের গৃহে মেহমান হইলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসিয়া 7 মাস পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর গৃহে বাস করিলেন। অতঃপর 2টি বালকের কিছু অনাবাদি জমি ক্রয় করিয়া তাহাতে মসজিদে নববী প্রতিষ্ঠা করিলেন এবং তৎসংলগ্ন স্থানে কতিপয় বাসগৃহ নির্মাণ করিলেন।
ওই সমস্ত বাসগৃহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসস্থান রূপে নির্দিষ্ট হইল। ওই বাসগৃহ সময়ের প্রাচীর ছিল কাঁচা মাটির তৈরি, খেজুর পাতা দ্বারা উহার ছাদ নির্মিত হইয়াছিল। মসজিদ ও উহার সংলগ্ন কামরাসমূহ নির্মাণ কার্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাধারণ শ্রমিকের ন্যায় কাজ করিয়াছিলেন। ইহা ছাড়া মসজিদের নিকট সাহাবাদের অবস্থান গৃহ এবং মহাজির বাসাগারও সাময়িকভাবে নির্মিত হইল। মদিনায় আগমনের পরক্ষণেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 50 জন মহাজির সাহাবীকে মদিনার আনসার সাহাবীর সাথে ভাতৃ সম্পর্কিত করিয়া দিয়াছিলেন। ইহার ফলে দেশত্যাগী আত্মীয় এগানা ও অর্থ সম্পদহীন মহাজেরদের যার পর নাই উপকার সাধিত হইল। প্রত্যেক আনসার সাহাবী তাহাদের আপন আপন সম্পর্কিত মহাজির ভাইকে নিজেদের ধন সম্পদ, জমি জমা, এমনকি বাসগৃহের অংশ পর্যন্ত স্বীয় সহোদর ভাইয়ের মতো বন্টন করিয়া দিলেন।